হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি তোমাদের সাথে নিরামিষ একটি তরকারি রেসিপি শেয়ার করব। তো তার জন্য এই মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, পরে সেটা পেস্ট করে নিয়েছি। সামান্য নুন আর হলুদ দিয়ে মেখে নিয়ে তারপরে আমি বড়াগুলো করে নিচ্ছি। বড়াগুলো করে আমি উঠিয়ে রেখে দেবো। তারপর কড়াতে সামান্য আরেকটু তেল দিয়ে দেবো পাঁচফোড়ন আর কালো জিরে দিয়ে, তারপর দিয়ে দেবো সেদ্ধ করা আলু। আলুগুলো কয়েকদিন ভালো করে ভেজে নিতে হবে। তো যারা নিরামিষ খেতে পছন্দ করে না তারাও এই তরকারিটা খেতে অনেক পছন্দ করবে, কারণ আমি নিরামিষ খেতে খুব একটা পছন্দ করি না, কিন্তু এভাবে তরকারি রান্না করে দিলে কিন্তু আমি খেয়ে নিই, আমার কিন্তু ভালো লাগে। এরপর আমি মশলা দিয়ে দেবো। মশলাতে আছে জিরে, কাঁচা লঙ্কা আর ধনে। তো সেই মশলাটা ভালো করে আমি সাঁতে নিয়েছি। এখন সবজিগুলো দিয়ে দেবো। সবজিগুলোতে আছে লাউ ডোকা, পাতা, শিম, বেগুন, আলু, বাস এই কটাই। ভালো করে আমি এখন মশলাটা দিয়ে ভেজে নেব। দেখো ভালো করে কিন্তু মজে গেছে, তাই না? সত্যি কথা বলতে গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। তো দেখো ভালো করে একদমই মজে গেছে। এখন আমি নুন দিয়ে দেবো পরিমাণ মতো। আর হলুদ কিন্তু আমি মশলার সাথে দিয়ে দিয়েছিলাম। আর এখন আমি পরিমাণ মতন ঝোলের জন্য জল দিয়ে দেব। দেখো জাল উঠে গেছে। এখন আমি ডালের বড়াগুলোও দিয়ে দেব। তো কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলেই কিন্তু এই তরকারিটা রেডি হয়ে যাবে। আর সত্যি বলছি, যারা নিরামিষ খেতে পছন্দ করে না তারাও এই তরকারিটা খেতে পছন্দ করবে, কারণ তরকারিটা খেতে অনেক টেস্টি হয়। অনেক মাছ বলো মাংসের বলো কোনো কিছুর প্রয়োজন পড়বে না এই তরকারিটা থাকলে। তো দেখো আমার এই তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতন টাটা, দেখা হচ্ছে আবারও কালকে।